কর্মই জীবন। তো চললাম একটু কাজে, হিসাবে ব্যাংকের কিছু কাজ ছিল। সকাল সকাল সব কাজ সেরে বেরিয়ে পড়েছি, টোটো করে গিয়ে স্টেশনে দাঁড়িয়ে পড়েছি। টিকিটটা কেটে ফেলেছি, আমি আর মেয়ে বসে আছি, ওখানেও গেছে, ট্রেন এসে গেছে, উঠে পড়েছি। গাড়ির মধ্যে চোখ মুখটা কেন জানি না ফোলা ফোলা লাগছে, তাই চিন্তা করলাম গালে হাত দিয়ে আমার মেয়ে পেয়ে গেছে খিদে, তা খেয়ে নিল ঝটপট করে, কারণ ব্যাঙে কখন মিটবে না মিটবে। দেখলাম হচ্ছে আমাদের বজরংবলীর মন্দির, ঝটপট করে প্রণাম করে সেরে নিলাম, যাতে কাজটা সফল হয়। তোমাদের সবাইকে ভালো রাখুক, আমাকেও ভালো রাখো, আমার পরিবারকে ভালো রাখো, আমার জীবনসঙ্গীটাকেও ভালো রাখো, তাই আমার মেয়েটাকেও ভালো রাখো। এই যে যাচ্ছি রাইফেল ফ্যাক্টরির সামনে দিয়ে, এটা হচ্ছে পার্ক গেটের ভেতরে গাড়ি ঢুকতে দেয় না, শুধু রিক্সা যায় আর টোটো যায় আর হচ্ছে সাইকেল, ব্যাস আর কিছু যায় না। তারপরে কাজকর্ম সেরে ট্রেনের মধ্যে কিছু আর ভিডিও বানাইনি, কারণ ইচ্ছে করছিল না। তো বিরিয়ানি নিয়ে এলাম দুপুরে খাবো বলে, তো সেটাই বানিয়ে ফেলাম, কিন্তু একটা বিরিয়ানি খেতে গিয়ে দেখলাম আর খিদেটাই মরে গেল, তো রেখে দিয়েছি, খেতে ইচ্ছে হচ্ছে না, এত টায়ার্ড লাগছে। কিন্তু এই যে মেয়েকে সার্ভ করে দিচ্ছি যাতে মেয়ে খেয়ে নেয়। আমার মেয়ের বিরিয়ানি পাগল, ঠিক আছে, আমার মেয়ে যে বিরিয়ানি পাগল, কি বল, আমার মেয়ে আমার বোনের মেয়ে দুজনকে যদি বিরিয়ানি দেওয়া হয়, ওরা 3 বেলা 4 বেলা সবসময় বিরিয়ানি খাবে। তো বিরিয়ানিটা নিয়ে নিয়েছি, খেতে খুব সুন্দর ছিল। তবে শুয়ে পড়েছি ঝটপট করে। তো চলো, টাটা, বাই বাই।